গ্যাস আইটেল তাদের P55 সিরিজের তিনটা অ্যামেজিং ফোনকে লঞ্চ করেছে। এর মধ্যে ৯,০০০ টাকায় P55 ফোনটা অস্থির লেভেলের কিছু অফার করছে আমাদের, যেমন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সহ 5 হোল কাটআউটের ডিসপ্লে। সো এই ফোনটার ভালো মন্দ সব কিছু জানতে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আইটেল P55 এর পেছনের ডিজাইনটা সকলেরই নজর কাড়বে, বিকজ পুরোপুরি আইফোন 15 প্রো ম্যাক্স থেকে ইন্সপায়ার হয়ে আইটেল তাদের পেছনের ব্যাক লুককে তৈরি করেছে, যেটা দেখতে আসলে সুন্দর লাগছে। বিশেষ করে এর হোয়াইট কালারের ভেরিয়েন্টটা তো অ্যামেজিং। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ফ্রন্টে থাকছে নচ নয় 5 হোল কাটআউটের 6.6 ইঞ্চির একটি 90 হার্জের ডিসপ্লে। তবে হ্যাঁ, এখানে বাজেট অনুযায়ী ফুল এইচডি কে দেওয়া পসিবল হয়নি। তবে এই ডিসপ্লেটা আপনাদের রেগুলার লাইফে কাজ চালিয়ে দেবে। 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় বেশ কিছু জায়গায় অনেক বেশি স্মুথ মনে হবে ফোনটার ডিসপ্লেকে। এছাড়া আপনারা টাচ করেও মজা পাবেন। যদিও কিনা গেমিং ডিভাইস নয় এই ফোনটি, তারপরও টুকটাক যে সকল গেম রয়েছে সেগুলো এই ফোনটা দ্বারা খেলে আপনারা মজা পাবেন, বিকজ ইউনিসকের T606 এর মতো একটা বাজেট ক্যাটাগরি চিপসেটকেই দিয়ে দেওয়া হয়েছে এখানে, যার আন্তর্জাতিক বেঞ্চমার্কের স্কোরও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। বর্তমানে 9-10 হাজার টাকা অথবা 12,000 টাকার স্মার্টফোনে এই লেভেলের চিপসেটকে আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে অ্যামেজিং কিছু যে পাবো এমনও না, আবার খারাপ কিছু যে অফার করছে ইউনিসক তেমনটাও না। মোটামুটি রেগুলার লাইফ ইউজ করার জন্য এই চিপসেটটা ভালো একটা আউটপুট দিয়ে দেবে আইটেল P55 স্মার্টফোনে। তবে হ্যাঁ, একসাথে অনেকগুলো অ্যাপ ইউজ করলে হয়তো আপনাদের ঝামেলায় পড়তে হবে, বিকজ 4GB র্যামের সাথে আসা এই ফোনটাতে 128GB ইন্টারনাল মেমোরির অপশন থাকছে। এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা কিছুটা বেশি টাকা দিয়ে কিনতে হবে আমাদের, মানে 11 থেকে 12,000 টাকা। তো ইউনিসক T606 এর মতো একটা চিপসেটের জন্য 8GB র্যামের স্মার্টফোন কেনাটা বোকামি। তাই 9,000 টাকা দিয়ে আইটেলের এই ফোনটার 128GBর ভেরিয়েন্টটা কিনলেই সবচেয়ে ভালো হয়। সত্য কথা বলেছেন। আর এখানে র্যাম এক্সটেন্ড করা যাবে, যার মাধ্যমে কিনা এই 4GB র্যামের সাথে আরও 8GB র্যাম পর্যন্ত আপনারা এক্সট্রা যুক্ত করতে পারবেন। মানে মনে মনে 12GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে এখান থেকে, যদিও কিনা সেটা তেমন একটা কাজে আসবে না আমাদের। তবে যাই হোক, 9,000 টাকা বাজেটে এর থেকে বেশি কিছু আশা করাটাও বোকামি। গেমিং এর কথা বলতে গেলে আপনারা পাবজি, ফ্রি ফায়ারকে এই ফোনটাতে যদি ইনস্টল না করেন তাহলেই ভালো হয়, বিকজ টেম্পল রান আর সাবওয়ে সাফারের মতো গেমগুলোই এই ফোনটা দ্বারা দীর্ঘক্ষণ খেললে ফোনটা কিছুটা ল্যাগ দিতে শুরু করে। সো যারা কিনা এই 9-10 হাজার টাকা দামের স্মার্টফোন কিনবেন তারা গেমিংটাকে মাথা থেকে বের করে ফেলুন। এই ফোনটা দ্বারা লুডো অথবা ক্যারাম বোর্ডের মতো যেই সকল নর্মাল গেম রয়েছে সেগুলো খেলতে পারা একদম ইজিলি পসিবল। তাছাড়া এই ডিভাইসটাতে যদি ফেসবুক লাইট এবং ইনস্টাগ্রাম লাইট সহ ইমো লাইটের মতো অ্যাপগুলো ইউজ করা হয় তাহলে ফোনটা সবচেয়ে ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে। তাই অবশ্যই এই ফোনটা যারা কিনবেন তারা হেভি অ্যাপগুলোকে ইনস্টল করবেন না ভুলেও। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটা আগামীতে হয়তো অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পাবে না, বিকজ আইটেল, টেকনো, ইনফিনিক্স তারা অ্যান্ড্রয়েড আপডেট তেমন বেশি একটা দেয় না। তারপরও 1 বছরের মতো ছোটখাটো টুকটাক সিকিউরিটি প্যাচের আপডেট প্রোভাইড করে দেবে আইটেল। মানে সিম্ফনি থেকে তো এটা অনেকটাই বেটার। আর আইটেলের এই ফোনটাতে টুকটাক অ্যাডসেট দেখা আর বেশ কিছু ফালতু অ্যাপসেট দেখাও পাওয়া যাবে, যেগুলোকে আনইনস্টল আর বন্ধ করা একদম ইজি ব্যাপার। ক্যামেরা সেকশনে মোটামুটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে আইটেল। প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটা সেটা দ্বারা অলমোস্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট খুব আরামসে ক্যাপচার করা পসিবল হচ্ছিল। আর এর ইমেজ কোয়ালিটি এই বাজেটে থাকা অন্য 10টা স্মার্টফোনের মতোই, মানে টেকনো স্পার্ক গ্রো 2024 অথবা ইনফিনিক্স স্মার্ট 8 এর মতোই ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে এখান থেকে। 8 মেগাপিক্সেলের সেলফির মাধ্যমে দিনের বেলা খুব ভালো সেলফিগুলো ক্যাপচার করা পসিবল। এছাড়া এই স্মার্টফোনটাতে বিউটিফিকেশনের মুড রয়েছে আর সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা যায়। তবে আমার মনে হয় না যে এই বাজেটের স্মার্টফোন দ্বারা কেউ ভিডিওগ্রাফি করতে চাইবে, বিকজ ভিডিওর কোয়ালিটি মানে স্টেবিলাইজেশন অনেকটাই ফালতু কোয়ালিটির। তবে হ্যাঁ, ডুয়াল টোনের এলইডি ফ্ল্যাশ লাইটটার আলো খুব তীক্ষ্ণ ছিল, তাই রাতের বেলা ফ্ল্যাশ লাইটটা অনেক বেশি কাজে আসবে। আর গ্যাস, এই ফোনটাতে যদি ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্ট দেওয়া হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো। হেডফোন জ্যাকের গর্তটা রয়েছে এই ফোনে। আর বর্তমান ট্রেন্ড অনুযায়ী সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ ফোনের দরজা খোলার জন্য পাসকোড এবং পাসওয়ার্ডের সুবিধা রেখেছে আইটেল। এই ফোনটাতে তেমন বেশি একটা সেন্সর নেই, তারপরও 5000 mAh ব্যাটারির সাথে আসা এই ফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, যেটা কিনা এই বাজেটে দুর্দান্ত। আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ এই ধরনের স্মার্টফোন থেকে 5000 mAh ব্যাটারির মাধ্যমে ইজিলি পাওয়া পসিবল।
এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আইটেল অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ করে দেবে। সো 9 থেকে 9,500 টাকায় এই ফোনটা লঞ্চ হলে আসলে মার্কেট কাঁপাবে, এটা নিঃসন্দেহে বলা চলে। সিম্ফনি আর ওয়ালটন থেকে তো এই বাজেটে ভালো কিছু অফার করছে আইটেল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন।